সো এখন আমাদের এখানে যেটা হচ্ছিল যে ইরোরটা শো করতেছে যে আমরা এখানে একটা ওয়ার্নিং পাচ্ছি বারবার, হ্যাঁ, রিকোয়ার ওয়ান্স ইনক্লুড ওয়ান্স যেটাই দিচ্ছি। এর রিজনটা হচ্ছে যে এখানে আমাদের যে প্লাগ ইন ডির ইউআরএল যেটা আমরা এর আগে দেখেছি, এটা না দিয়ে একটা কাজ করবেন। সাপোজ আমি এখানে আরেকটা দেখাই যে এখানে ইকো করতেছি আমি প্লাগ ইন ডির পাথ, হ্যাঁ, আন্ডারস্কোর ফাইল এবং ডবল আন্ডারস্কোর। এখানে আমরা কি দিয়েছিলাম এর আগে ইউআরএল, বাট এখানে দিলাম পাথ। ওকে, সো এবার আমরা এখানে একটা ডাই দিয়ে দিই যেন এই ইউআরএলটা একটু দেখতে পাই যে এইটার কাজ কি। সো এটাও দেখেন আমাদের সেম একই দিচ্ছে, ঠিক আছে। সো আমরা ডির পাথ ইউজ করব, ডির ইউআরএল না অলওয়েজ, হ্যাঁ। এটা এই মেনলি সমস্যা হচ্ছে এইটার মধ্যে। সো আমরা এখান থেকে এটাকে এখন বাদ দিলাম, এই জায়গাটায় জাস্ট একই থাকবে, জাস্ট এখানে কি দেব, পাথ। ওকে, এখন আপনি এখানে ইনক্লুড ওয়ান আর রিকোয়ার ওয়ান্স যা দেন কোনো সমস্যা নেই, ঠিক আছে। এখন এই ফাইলটা সে পাবে। সো এবার যদি এখানে রিলোড দেন, এই যে দেখেন এবার কিন্তু আমাদের এই ফাইলের মধ্যে থেকে পাচ্ছে, ঠিক আছে, এই সাবমেনুর মধ্যে থেকে পাচ্ছে। ওকে, সো আমরা এখানে সাপোজ এখন একটা ইকো করি h2, সাপোজ h2 সাবমেনু, সো এবার যদি আপনি একটা রিলোড দেন এখানে ওই কন্টেন্টটা পাবেন, ঠিক আছে। তাহলে আমরা একটা ফাইলের মধ্যে যদি একটা কোনো একটা ফাইল বানিয়ে সেটাকে কিভাবে ইনক্লুড করতে পারি এবং সেই কোডগুলো কিভাবে শো করাতে পারি আমরা সেই জিনিসটাই কিন্তু দেখলাম। সো অবশ্যই কনস্ট্যান্ট ব্যবহার করে নেবেন, কারণ যখন আপনি এখন এই ফাইলে ছিলেন বলে এটার হচ্ছে যে ইউআরএল এরকম দেখতে পেলেন, কিন্তু যখন আপনি এই ফাইলে আসবেন, এই ফাইলে তখন কিন্তু আপনার ইউআরএলটা চেঞ্জ হবে। আপনি সাপোজ এইটাকে যদি এখন এখানে ইকো করেন, এটা ইকো, ওকে, সো এইটাকে এখন আমি একটু ইকো করে দেখাই এখানে, হ্যাঁ, এটা এখন ওই কনস্ট্যান্টটা ইউজ করতেছে আমি। সো এবার একটু রিলোড দেন, দেখেন এখন কিন্তু আমরা ওইটাই পাচ্ছি, ওই ইউআরএলটাই পাচ্ছি, ঠিক আছে। সো কারণ কি ওই কনস্ট্যান্টটা আমাদের এটার মধ্যে ডিফাইন করা, কিন্তু এই ফাংশনটাই বা যদি কনস্ট্যান্ট ডিফাইন না করে আপনি সরাসরি ফাংশনটা এখানে দিতেন তাহলে এবার দেখেন যে কি দেখায় ইউআরএলটা। রিলোড দেন, এবার দেখেন এখানে এই যে দেখেন ভিউজ পর্যন্ত সে নিয়ে নিয়েছে, কারণ আমি ভিউজের মধ্যে এখন ঢুকেছি, ভিউজের মধ্যে এই ফাইলটা আছে, সো ভিউজ পর্যন্ত ঢুকছে, ঠিক আছে। সো যে ফাইলের মধ্যে আপনি যাবেন, এখানে সাপোজ আর একটা নতুন ফাইল বানান, সেটার মধ্যে যে ফাইলটা দিবেন সেইটা পর্যন্ত সে ডিরেক্টরি ফাইলটা পাথটা নিবে সে, এটাই হচ্ছে এই ফাংশনের কাজ। সো আমি যেহেতু এখানে কনস্ট্যান্ট ডিফাইন করেছি এটার মধ্যে, সো আমার অলওয়েজ যদি আমি এটা যেখানে ইউজ করি অটোমেটিক্যালি কী করবে আমাদের এই ডির পার্টটা নেবে, মানে এই প্লাগইনস পর্যন্তই নেবে, এই প্লাগইনস পর্যন্ত, ঠিক আছে। সো এটাই হচ্ছে পার্থক্য।